নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও রান্নাঘরে। আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। আজকে বৃহস্পতিবার আর সবারই বাড়িতে নিরামিষ রান্না হয়, তো তার জন্যই ভাবলাম তোমাদের সাথে আজকে একটা নিরামিষ রান্না শেয়ার করব। এই যে আজকে পটল নিয়ে চলে এসেছি, এটা পটল দিয়ে তোমাদেরকে একটা দারুণ আমি রেসিপি করে দেখাবো। পটল তরকারি তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু এই যে আমি যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা পটল পোস্ত। চলুন কিভাবে পটল পোস্ত রান্না করবো আপনাদেরকে একটু দেখাবো। প্রথমে একটা কড়া আমি গরম করে নেব, মধ্যে কিছুটা সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে, গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। এই যে কেটে রেখেছি গোটা পটলগুলো আমি ভাজার জন্য দিয়ে দেবো। একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে পটলগুলো আমি ভেজে নেব। একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো বন্ধুরা, তাহলে পটলগুলো জলদি ভাজা হয়ে যাবে। পটলগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি কিছুটা মশলা রেডি করে নিই। এই যে পটল পোস্ত বানানোর জন্য 2 চামচ পোস্ত নিয়েছি, কিছুটা গোটা কালো সরষে, আর এই 4-5টা কাজু। এটা আমি ভালো করে বেটে নিয়ে আসবো। তো বেটে নিয়ে চলে এসেছি, এখন চাপা খুলে দেখবো পটল ভাজা হয়েছে কিনা। পটলটাও ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পোস্তটা ঢেলে দেবো। এখন আমি ভালো করে পোস্তটা 5 মিনিট লাড়াচাড়া করে ভেজে নেব। একটু জল দিব আর একটু লবণ আর একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। আমি ভালো করে ঢাকা দিয়ে কম আঁচ করে 5-10 মিনিট ভেজে নিব। এই যে 5 মিনিট হয়ে গেছে, এখন চাপা খুলে দেখবো পটল আর পোস্ত ভাজা ভাজা হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে, পোস্তর সাথে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু জল ঢেলে ভালো করে পটলটাকে সেদ্ধ করে নেব, তাহলেই আমাদের পটল পোস্ত রেডি। আর ভালো করে আমি এটা 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এখন আমি পটলটা খুলে দেখবো হয়েছে কিনা। এই দেখুন পটল পোস্ত আমার রেডি হয়ে গেছে, আর পটলও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে পটলটা একটা থালার মধ্যে ঢেলে নিব। যতক্ষণ না পরিবেশন করব ততক্ষণ আমি ঢাকিয়ে রাখবো। না, ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। খেয়ে বলো তো আজকের লাঞ্চ মেনুটা তোমাদের কেমন লাগলো। আজকে বানিয়েছি পটল পোস্ত, দেখো তো একটু খেয়ে। ভীষণ গরম, গরম গরমই তো খেতে টেস্টি লাগে। গরম ভাতে পটল পোস্তটা খেতে খুব ভালো লাগছে।